নারী যদি সুন্দরী না হয় সমাজে তার কোনো দাম নাই। দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয়, তার অনেক কোয়ালিটি আছে, অনেক গুণ আছে, অনেক গুণে সে গুণান্বিত, কিন্তু দেখতে সুন্দরী না, সমাজ তাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না। আরেকজন নারী দেখতে সুন্দরী, না আছে রান্না বান্নার গুণ, না আছে অন্য কোনো গুণ, কিন্তু সমাজ তাকে অনেক দাম দিবে, বিকজ শি ইজ বিউটিফুল। দেখতে সুন্দরী তো সব আছে। তো মেয়েদের জীবনে সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস। এবং খেয়াল করে দেখবেন, যেই নারী সুন্দরী না, তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না। এটা কিন্তু বড় একটা মারাত্মক ইস্যু আমাদের বাংলাদেশে। এই জন্য যুবক ভাইয়েরা, নারীর সৌন্দর্যের চাইতে তার গুণটা বড় দামি। এমন কিছু মেয়ে আছে যারা গোল্ড চায় না, যারা ডায়মন্ডের নেকলেস চায় না, যারা ব্ল্যাক ডায়মন্ড চায় না, যারা কারি কারি টাকা অত্যবিত্ত কিছুই চায় না। ওই নারীরা শুধু একটা জিনিস চায়, তাদের জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য একজন পুরুষের একটা শক্তিশালী হাত ছাড়া আর কিছুই চায় না। ওই নারীরা দুনিয়ার প্রাচুর্য, বিল্ডিং বিল ইন্ডাস্ট্রি কিছুই চায় না, এগুলোকে তুচ্ছ মনে করে তারা শুধু একটা জিনিস চায়, জীবনের বাকি সময়টা একটা বিশ্বস্ত পুরুষের হাত খুঁজে। তারা একটা বিশ্বস্ত পুরুষের হাত, যে পুরুষ কখনো ধোঁকা দিবে না, যে পুরুষ কখনো তাদেরকে অবহেলা করবে না। বিশ্বস্ত একটা হাত চায় তারা, যে হাত ধরে তারা জীবনের বাকি সময়টা কাটিয়ে দিবে। আজকালকার ছেলে পেলে ইনকাম না থাক সমস্যা নেই, আব্বা বিয়ে করবো, হ্যাঁ আমি রাজি 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 রাজি। ওর ইনকাম আছে কিনা ডাজন্ট ম্যাটার। বিয়ের জন্য প্রথম শর্ত ইনকাম লাগবে, নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে হবে। এই যে স্লোগান ইনকাম লাগবে না বিয়ে কর, ঠিক না। নবীর হাদিস কিছুটা সামর্থ্যবান আগে হয়ে না। স্ত্রীকে বলবেন, তুমি আমার সব, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি। ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান। জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কিনা? যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা, যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটা আমি পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তো আস্তে আপনার ঠিক বললেন যে ভাই জোরে বলেন। আপনারা আমাকে শুনছেন, মেয়েটাকে শুধু টাকা দেখে বিয়ে দিয়েন না। আপনারা সব টাকাওয়ালা কিন্তু ভালো ছেলে হয় না। আর মাথায় রাখবেন, আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয়, একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে। আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন, মাথায় রাখবেন এই দিন নয়, সামনে আরো দিন পড়ে আছে, ঠিক না? আমি তোমায় কখনো ছাড়বো না, আমি তোমার হাত আজীবনের জন্য ধরে রাখবো। পৃথিবীর সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে আমার প্রতি আসক্ত, আর কাউকে সে কখনো ভালোবাসবে না। সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই। কারণ সাহারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে, খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা। অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, তা আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, 1 ডুব পানি খেয়েছেন, বাস, এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে।